আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকের জীবনে কখনো না কোনো সময়ে পরীক্ষার সম্মুখীন তো হয়ে থাকি। জীবনে কখনো না কখনো আপনার এমন অনুভূতি হতে পারে যে সম্পূর্ণ জীবনটাই একটা পরীক্ষা। আর এই ধারণা যদি আপনার মধ্যে আসে, তাহলে এটা কোনো ভুল ধারণা নয়, আমাদের মধ্যে কিছু ভুল ধারণাও আছে। আমরা যখন কোনো খারাপ সময় বা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন কাটাই, আমরা মনে করি এই খারাপ সময়টা কখনো আর কাটিয়ে উঠতে পারবো না। জীবনে অনেক পরিস্থিতিতে আমরা অনেক ভয় পেয়ে যাই, আমরা অনেক বেশি হতাশাগ্রস্ত হই। কিন্তু আমরা এটা ভুলে যাই যে রাতের সব থেকে বড় অন্ধকারের অংশ হচ্ছে ভোর হওয়ার আগের মুহূর্ত। আমরা ভুলে যাই যে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, নিশ্চয় কষ্টের পরে আছে স্বস্তি। আর যেখানে আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব এমনটা বলে, সেখানে আমাদের অতিরিক্ত টেনশন, অতিরিক্ত মন খারাপ, অতিরিক্ত দুশ্চিন্তা বৃথা ছাড়া আর কিছু নয়। আজ আপনাকে এমন কিন্তু লক্ষণ বলবো যেগুলো ইঙ্গিত দেয় যে কষ্টের দিন খুব দ্রুত শেষ হতে চলেছে। আপনার কষ্টের দিন খুব দ্রুত শেষ হতে চলেছে। তবে তার আগে বলবো, জীবনের পরিস্থিতি যেমনই হোক না কেন, আল্লাহর উপর বিশ্বাস রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে বিশ্বাস রাখলে আমরা কখনো নিরাশ হব না। তবে চলুন জানা যাক এমন তিনটি লক্ষণ যেগুলো ইঙ্গিত দেয় যে কষ্টের সমাপ্তি খুব বেশি দূরে নয়। একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না, তবে আপনি যদি খেয়াল করেন, স্বস্তি আসার ঠিক পূর্ব মুহূর্তে কষ্ট যেন চরমে পৌঁছে যায়। কিন্তু আমরা মনে করি এই কষ্ট বুঝি শেষ হওয়ার নয়। কিন্তু প্রকৃত অর্থে এটি একটি লক্ষণ। এটি এমন একটি লক্ষণ যেটা ইঙ্গিত দেয় যে কষ্ট শেষ হতে চলেছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করে বলেছেন, তিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, আমাদের মধ্যে কে বেশি সর্বোত্তম। তাই আমরা যত বেশি স্বস্তির কাছাকাছি যাব, সংগ্রামটা ততটাই কঠিন হতে পারে। প্রসব বেদনায় কাতর একজন মায়ের কথাই ভাবুন। সবচেয়ে তীব্র যন্ত্রণা সহ্য করার পরেই একজন মা সন্তান লাভের সবচেয়ে আনন্দময় মুহূর্তটা অনুভব করতে পারে। আসলে আমরা বুঝতে চেষ্টা করি না, রাতের অন্ধকার এবং সকালের আলোটা আমাদেরকে এটাই বোঝায়। সকালের আলোর মুখ দেখতে হলে রাতের অন্ধকারটা পার করতেই হবে, আর সেটার জন্য তো ধৈর্য ধরতে হবে, অবশ্যই ধৈর্য ধরতে হবে। প্রতিটা মুসলিম ভাই ও বোনেদের জীবনের প্রতিটা কঠিন পরিস্থিতির মধ্যে ধৈর্য দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। কষ্ট সমাপ্তির সবচেয়ে বড় লক্ষণগুলির মধ্যে অন্যতম একটি লক্ষণ হলো আমরা আমাদের আল্লাহর সবচেয়ে কাছাকাছি অনুভব করব, তার শরণাপন্ন হতে বাধ্য হব। আপনি অবশ্যই শুনেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ পাক কাউকে ভালোবাসেন তখন তাকে তিনি পরীক্ষা করেন। আপনার কষ্টগুলো কিন্তু একটি ইঙ্গিত দেয়, একটা বার্তা দেয়, আপনাকে বোঝায় যে আল্লাহ তাআলা আপনাকে কতটা ভালোবাসেন। আর সেই মুহূর্তে যদি আপনিও আল্লাহ তাআলাকে স্মরণ করেন, তখন আল্লাহ তাআলা আরো বেশি খুশি হয়ে আপনার কষ্টগুলো দূর করে দেন। তাই কষ্ট দূর হওয়ার এক একটি লক্ষণ আমাদের তখন আল্লাহর কথা স্মরণ হয়। যখনই আমরা বিপদে পড়ি, তখন আমরা রবের শরণাপন্ন হতে বাধ্য হই। মাঝে মাঝে মহান রব্বুল আলামিন আমাদেরকে কষ্টের মধ্যে ফেলেন, যেন আমরা বিপদগামিতা বর্জন করে আল্লাহর কাছেই ফিরে যাই। অনেক সময় আমাদেরকে জাহান্নামের ভয়াবহ কষ্ট থেকে রক্ষা করার জন্য দুনিয়াতে হালকা কষ্ট দিয়ে থাকেন। এটাকে আপনি খারাপভাবে নেওয়ার চেষ্টা করবেন না। অনেক সময় অনেক খারাপ কিছুর মধ্যে ভালো কিছু লুকিয়ে থাকে। আপনার জীবনে কখনো না কখনো এটা তো খেয়াল করেছেন, এটা আপনি কেন ভুলে যাবেন? তিনি আমাদের দুনিয়াবী কষ্টগুলোর মাধ্যমে জান্নাতে আমাদের মর্যাদা বৃদ্ধি করেন। অনেক নেগেটিভ জিনিসের মধ্যে যে পজিটিভ জিনিসগুলো লুকিয়ে থাকে, তাকে কি আমরা অস্বীকার করতে পারবো? তবে এই দুটি লক্ষণের পরে আরেকটি সুন্দরতম লক্ষণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বারা প্রদত্ত কষ্টগুলোকে আমরা সন্তুষ্টির সাথে গ্রহণ করব। আমরা আমাদের রবকে এত বেশি প্রশ্ন করব না যে কেন আমাদের জীবনে এত বেশি কষ্ট দিলেন, কেন আমাদের জীবনে এত বেশি বিপদ দিলেন, কেন আমার জীবনে এত বেশি পরীক্ষা নিলেন। এই সকল প্রশ্নগুলো আমরা আমাদের রবকে করব না, বরং জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের রবের শুকরিয়া আদায় করব। জীবনে প্রতিটা মুহূর্তে রবের শুকরিয়া আদায় করব, জীবনে প্রতিটা সময়ে রবের শুকরিয়া আদায় করব এবং বলবো আলহামদুলিল্লাহ। এই কথাটি শুধুমাত্র জিহ্বা দিয়ে উচ্চারণ করলেই হবে না,
এটির সাথে আমাদের অন্তর এবং আমাদের কর্মেরও প্রতিফলন থাকতে হবে। আপনি কি জানেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মুমিন ব্যক্তিদের ব্যাপারটা আশ্চর্যজনক। যদি তাদের সাথে ভালো কিছু ঘটে তাহলে তারা আল্লাহর শুকরিয়া আদায় করে, নিশ্চয় এটি তাদের জন্য ভালো। আবার যখন ঠিক খারাপ কিছু ঘটে তখন তারা ধৈর্য ধারণ করে, আর এটিও তাদের জন্য একটি ভালো লক্ষণ। অর্থাৎ একজন মুমিন ব্যক্তি কখনোই আল্লাহর সন্তুষ্টি অর্জনে হেরে যায় না। তবে সন্তুষ্ট থাকার অর্থ এমন নয় যে আমরা কষ্ট অনুভব করব না। কষ্ট অনুভব অবশ্যই করব। জীবনের কঠিন সময়ে অবশ্যই আল্লাহ পাকের উপর আস্থা রাখব, অবশ্যই তার উপরে বিশ্বাস রাখব। আমরা এই বিশ্বাস রাখব যে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তার পরিকল্পনার মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে না। হ্যাঁ, আমাদের ধারায় ভুল হয়। আমরা অনেক সময় আমাদের জন্য যেটা ভালো সেটা আমাদের জন্য খারাপ মনে করি। এটা আমাদের ভুল। অবশ্যই এই ভুলগুলো আমরা করি, কিন্তু আল্লাহর দ্বারা কোনো ভুল হয় না, কারণ তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, তিনি সর্ব উত্তম পরিকল্পনাকারী। যখন এগুলো আমাদের জীবনে ঘটবে, আমাদের মধ্যে এমন কিছু পরিবর্তন আসবে, তখন বুঝে নিতে হবে যে এই কষ্টের সমাপ্তি ঘটতে চলেছে। আমাদের এটা কখনোই ভুলে যাওয়া উচিত নয়। আমাদের মনে করতে হবে যে কোনো কষ্টই চিরস্থায়ী নয়। এই পৃথিবীর পরীক্ষা ক্ষণস্থায়ী, কিন্তু ধৈর্যের পরীক্ষা হলো চিরস্থায়ী। কখনোই পবিত্র কোরআনের এই কথাটি ভুলে যাবেন না। কখনোই এটা ভুলে যাবেন না যে কষ্টের পরেই আছে স্বস্তি। নিশ্চয় কষ্টের পরেই আছে স্বস্তি। আমরা আমাদের কষ্টের সময়গুলিতে অবশ্যই ধৈর্য ধারণ করব। আমাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমিন।